কত বড় কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি বুঝতে পেরেছেন কি? সারা জীবন সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, বিড়ি সিগারেট গুল তামাক জর্দা খেয়ে জান্নাত লাভ করার আশা করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে দিয়েছে যে নিষেধাজ্ঞ দ্রব্য পানকারী ব্যক্তির উপরে জান্নাত হারাম। যুব সমাজ ধ্বংসের একটি বড় মাধ্যম হচ্ছে বিড়ি সিগারেট গুল তামাক জর্দা আজকে যুব সমাজকে ধ্বংসের অতল তলে তলিয়ে দিচ্ছে। পিতার সামনে সন্তান সিগারেট পান করে, পিতার সামনে সন্তান বিড়ি সিগারেট এগুলো খায়, আবার সন্তানের সামনে নিজের পিতা বিড়ি পান করে, বিড়ি সিগারেট এগুলা নিজের পিতা তার সন্তানের কাছ থেকে ধরিয়ে নেয়। একবার লজ্জা করে না? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত হারাম। সারা জীবন মসজিদে সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, বিড়ি সিগারেট গুল তামাক জর্দা খেয়ে জান্নাত লাভ করার আশা করিয়েন না। আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলে দিয়েছেন জান্নাত হারাম। আজই মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তওবা করে বের হতে হবে। যারা বিড়ি সিগারেট গুল তামাক জর্দা এই অপবিত্র বস্তুগুলো খান, আজই মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তওবা করে বের হতে হবে যদি সেই কঠিন কিয়ামতের দিন জান্নাত লাভ করতে চান। নইলে এই মসজিদে সালাত আদায় করে কোনো লাভ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত হারাম, কিন্তু আজকে আপনি বিড়ি সিগারেট গুল তামাক জর্দা খেয়ে জান্নাত লাভ করার আশা করছেন। কি আশ্চর্য হিসাব আজকে আমাদের! আজকে বিড়ি সিগারেট গুল তামাক জর্দা আজকে যারা দোকানে বিক্রি করছি, তারা আগেই সাবধান হওয়া আমাদের প্রয়োজন। কারণ আজকে আপনি তাদেরকে ধ্বংসের অতল তলে তলিয়ে দেওয়ার জন্য সাবধান হচ্ছেন। আজই দোকান থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে যদি সেই কঠিন কিয়ামতের দিন জান্নাত লাভ করতে চান। যদি সেই কঠিন কিয়ামতের দিন জান্নাত লাভ করতে চান, তাহলে আজই দোকান থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। কারণ আপনি যুব সমাজকে ধ্বংসের অতল তলে তলিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করছেন। এজন্য আপনাকে আগে সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন, কথাগুলো বললাম আস্তে, কিন্তু কথাগুলোর মর্মর্থ কিন্তু অনেক। জান্নাত হারাম, আপনি বুঝতে পেরেছেন কি কত বড় কথা? কিন্তু আপনি আজও ছাড়তে পারছেন না। জানি না কবে মারা যাব, কেন আজকে আমরা ছাড়তে পারছি না, জানি না এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা, কিন্তু কেন আজকে আমরা ছেড়ে দেওয়ার নিয়ত করছি না, কেন আজকে আমরা ছেড়ে দিতে পারছি না? এগুলো